প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ.টি. ইমাম একটি টেলিভিশন চ্যানেলে যে অসত্য ভাষণ করেছেন, এইটি আমার কাছে আমাকে খুব মর্মাহত করেছে। তিনি বলেছেন যে তিনি নাকি প্রধানমন্ত্রী, মানে ওই আলোচনার সময় শুনেছেন যে বিরোধী দলের নেত্রী বলেছেন যে যারা যুদ্ধাপরাধী তারা রাজবন্দী এবং 71 সালে এরা গণহত্যা করেছে। নো, পরে যে এখন তো পাওয়া যাচ্ছে না, এখন তো পাওয়া যাচ্ছে না। এখন পাওয়া যাচ্ছে না, এটা তো বড় ভালো হয়েছে। হ্যাঁ, প্রমাণিত হয়েছে যে এইচ টি ইমাম সঠিক কথা বলেননি। হ্যাঁ, তাহলে এইচ.টি. ইমাম কথা বললেন কেন? তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা, অনির্বাচিত উপদেষ্টা, এবং এই 7 জন উপদেষ্টাকে দিয়েই কিন্তু, অনির্বাচিত ব্যক্তিদের দিয়েই কিন্তু প্রধানমন্ত্রী চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। মন্ত্রীদের অতখানি ক্ষমতা ছিল না। তো এই অসত্য ভাষণ করে তো আপনি উত্তেজনাকে আরো ওই যে ঘৃতে অগ্নিসংযোগের মতন অবস্থা হয়ে গেল। এইচ.টি. ইমামের মতন একজন মানুষ, তিনি শুনেছেন বললেন। তো শোনাটা কি আর এই যে এখন যে দেশের মানুষ শুনছে, এর মধ্যে পার্থক্য কে কারেক্ট? তাহলে রেকর্ডিংটা ডিস্টর্টেড, অথবা এইচ.টি. ইমাম ইজ কারেক্ট। আর এইচ.টি. ইমাম যদি রং হয়ে থাকে, রেকর্ডিংটা কারেক্ট। আমি মনে করি যে রেকর্ডিংটা প্রচারিত হয়েছে এটা কারেক্ট, এখানে ডিস্টর্শন হয় নাই। এইচ.টি. ইমামকে এই জন্য আমি মনে করি তার এই ভুল বক্তব্যের জন্য হি শুড অ্যাপোলোজাইজ, যে আমি এটা ভুল বক্তব্য দিয়েছি, এটা ঠিক না। আর শেখা আছি, যেটা পরে আবার আসবো, সেটা হচ্ছে বরফ গলবে কিনা। আমার দুজনের আচরণ দেখে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, বরফ গলার সম্ভাবনাটাকে আমি খুব ইমিডিয়েটলি দেখছি না। কারণ হচ্ছে যে বিরোধী দলের দিক থেকে দাবি একটাই, সেটা হচ্ছে যে আসলে সংকটটা কোন জায়গায়? সংকটটা হচ্ছে নির্বাচনটা কিভাবে হবে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করা যেতে পারে। সেখানে বিরোধী দলের যে দাবি, সেই দাবির কিন্তু মোদ্দা কথা আমাদের স্বীকার করা উচিত। মোদ্দা কথা হচ্ছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বা তিনি যদি সরকার প্রধান থাকেন, তার নেতৃত্বে কোনো নির্বাচন তারা অংশগ্রহণ করবেন না, মেনে নেবেন না। এখন সেই সমস্যার সমাধান কিভাবে হবে, সেটা সংলাপের মাধ্যমে হবে না আপনার মাঠে ময়দানে হবে না কিভাবে হবে, সেটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার না।